দর্শক, একটা প্রশ্ন করি যে কোথায় আছে আওয়ামী লীগের রাঘব বোয়ালগুলো? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, সেই আওয়ামী লীগের যে স্বৈরাচারিতা চলমান ছিল, ফ্যাসিজম চলমান ছিল, সেই ফ্যাসিস্টকে যারা সমর্থন জুগিয়েছিল, শেখ হাসিনার যারা খুব ঘনিষ্ঠ পুলিশ ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, আমলারা ছিল, সেই আমলারা এখন কোথায়? প্রশ্ন জাগে কিনা আপনাদের? এবং আপনারা সবচেয়ে সহজভাবেই হয়তোবা প্রশ্নের উত্তর দিয়ে থাকবেন যে তারা ভারতে রয়েছে। যদি ভারতেই থাকে তারা, তাহলে কতটুকু নিরাপদ রয়েছে ভারত, বা ভারতে গিয়ে তারা কতটা নিরাপদে বসবাস করতে পারছে? আসলে কি তারা নিরাপদে রয়েছে? আর বাঙালি তো বুঝেন, একটা কথা রয়েছে না, তারা যেখানে যায় সেখানেই সমস্যা তৈরি করে। তারা যেখানে যায়, যেই পাতে খায় সেই পাতের থালাই নাকি তারা ছিদ্র করে। বাঙালি যদি ভারতে অবস্থান নাই, আওয়ামী লীগের নেতা বলতে কথা, তাদের যে স্বৈরাচারিতা, তাদের যে দাপট, সেই দাপট কি তারা ভারতে গিয়ে দেখাচ্ছে না? আর ভারতে গিয়ে দাপট দেখাতে গিয়ে যে নাজেহাল অবস্থা হচ্ছে, সে সংক্রান্ত কিন্তু একটু খবর রয়েছে। চাইলে কিন্তু এটা অস্বীকার করবে তা কিন্তু সম্ভব নয়। যারা আওয়ামী লীগকে যারা এখনো সমর্থন করছেন, এখনো যারা মনে করছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে ইন্ডিয়ার হাত ধরে, বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া অবঞ্চিত ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়াকে পছন্দ করে না। আওয়ামী লীগে এমন এমন নেতা রয়েছে যারা ইন্ডিয়ার বিরোধিতা করে, ইন্ডিয়াকে চোখে দেখতে পারে না। মোদী সরকারকে বলেন বা ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষের প্রতিও তাদের একটু হলেও অ্যালার্জি টাইপের ভাব রয়েছে। আওয়ামী লীগের নেতাদের কথা বলছি, যারা এখন ভারতে আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়ে থাকলেও তারা ভারতের বিরুদ্ধে অবস্থান করছে। একটি সংখ্যা জাগ্রত হয়েছে আমার মধ্যে, যে ভারতে যে বাংলাদেশিদেরকে ঢোকানো হলো, আওয়ামী লীগের আমলা নেতা ফেতাদেরকে জায়গা দেওয়া হচ্ছে ভারতে। আচ্ছা, ভারত কি নিরাপদে থাকবে? একটা সময় ভারতে যদি এরা বিদ্রোহী হয়ে ওঠে, তাহলে ভারত কি ট্যাকেল দিতে পারবে? ভারত কি সামাল দিতে পারবে? তখন হিমশিম খাবে না? উদাহরণস্বরূপ একটি কথা বলতে চাই আপনাদেরকে, ভারতে কিন্তু এখনো মুসলিম রয়েছে। আর বলে না যে মুসলমান মুসলমান হচ্ছে ভাই ভাই, তেমনি বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তারা কিন্তু ভাই ভাই। এজন্য ভারতে যে দাদা বাবুরা রয়েছে, তারা একটু সচেতন থাকবেন, তারা একটু চোখ কান খোলা রাখবেন। কারণ দিন শেষে আপনাদের উপর দিয়ে কিন্তু স্টিম রোলারটা চালানো হবে। আর সেই স্টিম রোলার চালাতে গিয়ে যদি আপনারা মারা পড়েন, তাতেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো চিন্তাও করবে না যে না, দুর্দিন আমাদেরকে আশ্রয় দিয়েছে, আমাদেরকে খাবার জুগিয়েছে, নিরাপত্তার ব্যবস্থা করেছে। সেগুলো দেখার কিছু নাই। যেখানে বাংলাদেশের জনগণ যাদেরকে ক্ষমতায় নিয়ে আসলো নির্বাচনের মাধ্যমে, এবং সেই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং আওয়ামী লীগের যে সভানেত্রী ছিলেন বেগম, দুঃখিত, শেখ হাসিনা, সেই শেখ হাসিনাও কিন্তু অবস্থান নিয়েছিল জনগণের বিরুদ্ধে। আর এটা তো ভারত, পূর্বচর টাইপের নেতারা সেখানে ঢুকেছে। বলে না যে উড়ে আসা বক পাখির মতো, বা মৌসুমী যে বায়ু বয় না, সেই মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু কিন্তু মাঝে মধ্যে ভালো করে, আবার খারাপও করে। কখনো দেখা যায় ফসল ফলায় অত্যাধিক রকমের, আর কখনো দেখা যায় মৌসুমী বায়ু কিন্তু সবকিছু বিনিষ্ট করে দেওয়া যায়। এজন্য বললাম যে সাবধানে থাকবেন দাদা বাবুরা, একটু সাবধানে থাকবেন। কারণ আপনাদের দিন শেষে যেন আপনাদের কাছা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা না পালায়, বা কাছা টেনে আপনাদেরকে উলাঙ্গ করে না দেয়। এখন তো অর্ধ উলাঙ্গ করে ছাড়ছে। বললাম না, প্রথমে একটি খবর রয়েছে যে ভারতীয় দাদাবাবুদের যে কাছা ধরে টানছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তার একটি খবর রয়েছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ভারতে নিরাপদে রয়েছে তাও না, সেখানে নাশকতা চালাচ্ছে। বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশের, এএসপি, তাদেরকেও পাকড়াও করা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ভারতে? এবং ভাই, সেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আবার আওয়ামী লীগের যে নেতা রয়েছে, ডাকসাইটের নেতা, তাদেরও অহরহর যাতায়াত হচ্ছে, অহরহর কথাবার্তা হচ্ছে, প্রতিনিয়ত তাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হচ্ছে। একটা খবর রয়েছে, সেই খবরেই নজর দিব।
আর এই নজর দেওয়ার আগেই আপনাদের কিছু তথ্য জানিয়ে নিয়েছি, বিশেষ করে ভারতীয় যে দাদাবাবুরা রয়েছে, আপনারা এখন যদি সচেতন না হন তাহলে এই আওয়ামী লীগ যে আপনাদেরকে ল্যাংটা করে পিটাবে আপনাদের রাষ্ট্রে বসে, সেটা আপনারা দেখার জন্য এবং উপভোগ করার জন্য অপেক্ষায় থাকুন। আর আমরা আর কি করবো? আমরা তো এখানে বসে হাহা করব। হাহা করা ছাড়া তো বিকল্প কোনো পদ নেই। নিরাপদে আওয়ামী লীগের নেতারা কতটা নিরাপদে রয়েছে ভারতে, সেই নিরাপত্তার বিষয় নিয়েই কথা বলতে চাইছে। যদি নিরাপদেই থাকতো তারা, তাহলে তাদেরকে কেন পুলিশ গ্রেপ্তার করবে? একটা সময় দাপটে ছিল, ক্ষমতার অপব্যবহার করেছে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, এখন তাদের নাজেহাল অবস্থা। ভারতেও তারা নিরাপদ নয়। ভারতের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদেরকে ছাড় দিচ্ছে না, গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে। তাহলে কি কাছা ধরে টান দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা দাদাবাবুকে? আর দাদাবাবুদেরকে কাছা ধরে টানার পরে আওয়ামী লীগের নেতারা কি ঠিক থাকতে পারবে? ভারতে বসে খবরে যাই কি হচ্ছে ভারতের মধ্যে আওয়ামী লীগের নেতাদের নিয়ে তগলুকি কাণ্ড। ভারতে আটক বাংলাদেশ পুলিশের বড় কর্মকর্তা। ভারতে আটক হয়েছে বাংলাদেশের পুলিশের বড় একজন কর্মকর্তা। সে কেনই ভারতে গেলেন, কেনই ভারতে আটক হলেন, সে কি ছিল বিগত সময়, তা হয়তো আমরা আন্দাজ করতে পারছি। আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর ছিল, আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন জুগিয়েছে, আওয়ামী লীগের হয়ে গুম করেছে, হত্যা করেছে, ক্রসফায়ারের নাটক সাজিয়েছে। সেই নাটকীয়তার পরে যখন ক্ষমতাচ্যুত হলো শেখ হাসিনা, তখন এই দাদাবাবুদের কাছে আশ্রয় নিল। দাদাবাবুরাও তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না। কারণটা কি? ওই যে একটাই, যে দাদাবাবুদের এখন কাছা ধরে টানতে শুরু করেছে সব রাঘব বোয়ালরা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলায় বাংলাদেশ পুলিশের এসপি পদমর্যাদার একজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ সময় আওয়ামী লীগের 2 নেতাকে আটক করা হয় তার সঙ্গে। গত মঙ্গলবার 3রা জুন উত্তর 24 পরগনা ভাটপাড়া পৌরসভায় 26 নং ওয়ার্ডের বাসুদেবপুর মোড় এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করে জগদ্দল থানা পুলিশ। কেন আটক করা হলো তাদেরকে? কি তাদের অপরাধ? ভারতে গিয়ে তারা কি করলেন? কেনই তাদেরকে ভারতের প্রশাসন পাকড়াও করলেন? কেনই তাদের ভারতের পুলিশ আটক করলেন? তারা বিগত 5 মাস ধরে তিতাস মণ্ডল নামের এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদেরকে ধরার জন্য কেন ভারতীয় পুলিশ অভিযান চালালেন এবং গোপন সংবাদের ভিত্তিতে? তাহলে তারা কি এমন করলেন? মূল সমস্যাটা কোথায়? আটক হলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেতা আশরাফুল রহমান ও পলাতক পুলিশ সুপার এসপি হাসান আরাফাত আবিদ। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটপাড়ায় বাসুদেবপুর মোড়ে এলাকায় তিতাস মণ্ডল নামে এক ব্যক্তি বাড়িতে গত 5 মাস ধরে অবস্থান করেছিল ওই 3 বাংলাদেশি নাগরিক। তাদের চলাফেরা অবস্থান ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্দেহ তৈরি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর জগদ্দল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তিতাস মণ্ডলের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিরুদ্ধ বিশ্বাস জানিয়েছেন, আটক 3 জন মণ্ডলের পূর্ব পরিচিত। তারা বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন। অনুরুদ্ধের দাবি, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পুনরান্নাসের আশঙ্কা থাকে তারা ভারতে আশ্রয় নিয়েছে বাধ্য হয়েছেন। তিনি আরও জানান, ভারতে যাওয়ার পর তারা চিকিৎসাও নিয়েছেন, তবে এটি প্রথম ঘটনা নয় বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দা। তাদের ভাষ্য, অতীত ওই বাড়িতে বাংলাদেশি নাগরিকদের আসা যাওয়া নজির রয়েছে। 2 দিন আগে এই ধরনের চলাফেরা খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছে স্থানীয় কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের নেতা অরুণ ব্রাহ্ম। কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ জিজ্ঞাসাবাদে আটক 3 জনের পরিচয় দিয়েছে আশরাফুল রহমান। তাহলে বুঝতে পেরেছেন যে বিগত সময় এই ব্যক্তির বাসায় অহরহ বাংলাদেশের থেকে চিকিৎসা নেওয়া বা যে কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য তিতাস মণ্ডলের বাসায় যাওয়া হতো। আওয়ামী লীগের বিভিন্ন নেতা আমলা কামলা তারা সেখানে গিয়ে হয়তোবা নিশি যাপন করতেন। সেই নিশি যাপন করতে গিয়ে এমন এক নিশিচারের ঘটনাই তারা ঘটিয়েছে যে এখন কলকাতার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে। তাদেরকে 24 পরগনার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে। কারণটা কি? তারা কি এমন ঘটনা ঘটালেন
যে তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছে কলকাতার পুলিশ। ওই যে বললাম না প্রথমে যে কাছা ধরে, ঠিক কয়েকদিন পরে দাদা বাবুদের কাছা ধরে টান দেওয়া শুরু করবে আওয়ামী লীগের নেতারা। তাই হচ্ছে, এখন কাছা ধরে টানাটানি শুরু করেছে। তাদের চলাফেরা আচার আচরণ যখন মনে হচ্ছে যে সন্দেহজনক, তখন স্থানীয় যে দাদাবাবুরা রয়েছে যাদের কাছা ধরে টান দিতে পারে এসব লোকগুলো, তাদের দেখে মনে হচ্ছে, তারা ভেবেছে যে না, এরা তো আমাদের কাছা ধরে টানতে শুরু করেছে, এখনই এদেরকে প্রতিরোধ করতে হবে, এদেরকে আইনের আওতায় সোপর্দ করতে না পারলে ভবিষ্যতে, এখন তো কাছা ধরে টানছে, ভবিষ্যতে আর অন্য কিছু ধরে টানারও সম্ভাবনা ছিল। তাই দাদু বাবুরা একটু সাইজ করলেন। দাদা বাবুদের হাতে এখন আওয়ামী লীগের রাঘব বোয়ালগুলো সাইজ হচ্ছে। যারা বোয়াল ছিল তারা এখন চুনাপুটিতে রূপান্তরিত হয়েছে। বলে না, কথা আছে না যে বাঘও নাকি একটা সময় বিড়াল সাজে। এখন আওয়ামী লীগ যখন বাঘ ছিল তখন তারা বাঘের মতো দাপট দেখিয়েছিল, এখন বিড়াল হয়েছে কলকাতা থেকে। আর সেই বিড়াল ধরতে কলকাতার পুলিশ, ভারতীয় পুলিশ তৎপর হয়ে উঠেছে। বিড়াল ধরতে কি পেরেছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।